আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। হোমনায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর ও মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। এখন শুনবেন বিস্তারিত। কুমিল্লার হোমনা জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এক পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করার অভিযোগ উঠেছে। হোমনা উপজেলার শ্রীমঙ্গল এলাকার ওই ভুক্তভোগী পরিবার মারধরের শিকার হয়ে হোমনা উপজেলার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভুক্তভোগী মোহাম্মদ সুমন হোমনা উপজেলার শ্রীমঙ্গল গ্রামের দৌলত মিয়ার ছেলে। বিষয়টি নিয়ে সুমন মিয়া বাধ্য হয়ে 20 জনকে আসামি করে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরেই শ্রীমঙ্গল এলাকার মোহাম্মদ সুমন মিয়ার পরিবারের সাথে পারস্পরিক মুশারফ হোসেন পরিবার ও লোকজনের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সুমন মিয়ার পরিবারের লোকজনের উপর গত 31 জানুয়ারি শুক্রবার রাত 12:30টার দিকে অতর্কিত হামলা চালায় মোশাররফ হোসেন ও তার লোকজন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রায় 5 বছর যাবৎ মোশাররফ হোসেন ও তার লোকজনের সাথে সুমন মিয়ার একটি পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে সুমন মিয়ার পরিবারকে মিথ্যা মামলা, হয়রানি এবং একাধিকবার মারধর করার অভিযোগ উঠেছে। বর্তমানে সুমন মিয়া, তার মা রহিমা বেগম, তার দাদি এবং তার বোনেরা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। সুমন মিয়ার পরিবারের দাবি, সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের আওতায় এনে তাদের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিয়ে মোশাররফ হোসেন ও তার লোকজনকে আইনের আওতায় আনা হোক। এই বিষয়ে সুমন মিয়ার পরিবার বলেন, যদি মোশাররফ ও তার লোকজন ওই সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে আইনগতভাবে তারা পেলেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই বিষয়ে সুমন মিয়ার মা রহিমা বেগম বলেন, আমার স্বামীর পৈতৃক সম্পত্তির জোরপূর্বক দখল করতে চায় মোশাররফ ও তার লোকজন। আমাদের সম্পত্তিতে আমরা গেলে তারা আমাদেরকে মারধর ও হুমকি ধামকি প্রদান করে। আমাকেও বেধড়ক মেরেছে। আমি এর সঠিক বিচার দাবি করছি। তারা একটি ভুয়া দলিল বানিয়ে আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করতেছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করি। এই বিষয়ে মামলার বাদী সুমন মিয়া বলেন, আমাদের জমির দলিল কাগজপত্র দিয়ে সবকিছু থাকার পরও জোরপূর্বক মোশাররফ ও তার লোকজন দখল করে নেওয়ার চেষ্টা করছে। তারা ভুয়া দলিল বানিয়ে অন্যায়ভাবে আমাদের জমির দখল করার চেষ্টা করতেছে এবং আমাদেরকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি আইনের কাছে সঠিক বিচার দাবি করছি। এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সুমন বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের পক্ষ থেকে মামলা জমা হয়েছে। এই ঘটনা এখন একজনকে আটক করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে মামলার প্রথম আসামি মোশাররফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে সুমন মিয়ারা। এই জায়গা আমার না এবং আমি মারামারিতেও জড়িত না। তারপরও আমার নামে দুর্নাম ছড়ানোর জন্য আমাকে আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।